কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও দেশের মধ্যে উন্নয়নের নিরিখে ১ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এমনকি উত্তরবঙ্গেও উন্নয়নের জোয়ার এসেছে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক ক্ষেত্রে বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে ধূপগুড়ি কৃষক বাজারে পরিকাঠামো উন্নয়নে ৩,৬১,০০,০০,০০০ টাকা বরাদ্দ হয়েছে। ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন ৩,৬১,০০,০০,০০০ টাকা দেওয়া হলো। ধূপগুড়ি শহর থেকে ৪ কিমি দূরে গড়ে উঠেছিল এই কৃষক বাজারটি। বাজারটি তৈরির জন্য ৯ কোটি টাকা ব্যয় করেছিল রাজ্য সরকার। তবে রাজ্যের বরাদ্দ করা এই বিপুল পরিমাণ টাকা জলে যাওয়ার উপক্রম হয়। দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে বাজারটি, কারণ ধূপগুড়ি শহরের নিকটেই রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেট। সমস্ত কিছুই মেলে সেখানে। তাই এলাকার কৃষকরা কেনাবেচা সহ যাবতীয় কাজ সারেন ধূপগুড়ি সুপার মার্কেট থেকেই। এখানে তো সব রকম সবজি এখানে পাওয়া যায়। আমরা তো একটা সবজি করি না, পটল করি, ভেন্ডি করি, গাজর আছে। আমি ভেন্ডি বিক্রি করে এখন পটল বিক্রি করতেছি। হ্যাঁ, এখানে সব রকম বিক্রি করার সুবিধা আছে, তার জন্য এখানেই সবাই আসে। হ্যাঁ, আর এখানে মার্কেটটা অন্যান্য মশলা, জামা কাপড় সব কিছু আমাদের কাছেই আছে। আর ওটা যেহেতু ঝুমরে অনেকটা দূর, তার জন্য ওখানে অনেক লোকে যায় না, আর সুবিধাও নেই, যেহেতু আমাদের এখানে পাশে সব কিছু পাওয়া যায়। তোমার মার্কেট থেকে, সুপার মার্কেট থেকে বের হয়ে সব কিছু এখানে পাওয়া যায়। এদিকে কৃষক বাজারেও দীর্ঘ কয়েক বছর ধরেই বন্ধ সরকারিভাবে ধান কেনাবেচা। তার ফলে ৯ কোটি টাকা ব্যয় তৈরি হওয়া কৃষক মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে নষ্ট হতে চলেছে। পাশাপাশি শ্রমিকরাও কৃষক বাজারের সামনে দিনভর বসে থেকে কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছে। রীতিমতো রুজি রোজগারের অভাবে দিন কাটাতে হচ্ছে তাদেরকে। এই মুহূর্তে তারা যেভাবে বসে এখানে রয়েছে, যে গত ২ বছর ধরে তাদেরকে ঠিক এইভাবেই প্রত্যেক দিন আসতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বসতে হচ্ছে এবং খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। আমি কথা বলছি সেই সমস্ত কৃষকদের কথা যারা এই কৃষক বাজারে গত ৯ বছর ধরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কখনো তারা কোনো ট্রাক ভর্তি করা ধান তারা খালি করতেন, কখনো বা লোডেড করতেন। এই ধরনের বিভিন্ন কাজ নিয়ে তাদের সংসার কোনোভাবে চলত। কিন্তু গত ২ বছর ধরে ছবিটা একেবারে পাল্টে গিয়েছে। ঝাঁ চকচকে বিল্ডিং, যেখানে লেখা রয়েছে দিস ল্যান্ড বিলং টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং। আর সেই মার্কেটের বর্তমান দশা ঠিক এমনটাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ৯ কোটি টাকা ব্যয় করে এই কৃষক বাজার তৈরি করেছে এবং তারপর গত ২ দিন আগেও শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে আরও এই বাজারকে উন্নতি প্রকল্পে টাকার ঘোষণা করেছে। বললাম দাদা, কত বছর ধরে এখানে কাজ করেন? আমি ৮ বছর থেকে কাজ করতেছি। ৮ বছর আগে যে আমরা ২টা-৩টা করে 10 চাকা গাড়ি লোড করছি, মানে ৫-৬ বছর ভালোই কাজ চলছিল। এখন এই ২-৩ বছর থেকে ধান খুবই কম, এখানে সব এনএফটির কাজ চলতেছে, মানে টাকা বদল। মিল আসতেছে, টাকা নিয়ে যাচ্ছে, আর এখানে কোনো ধান নিচ্ছে না, বলতেছে আজকে হয় নাই, ডেট কৃষকরা ধান আনতেছে না, এরকম মনে করে তালবাহানা করে এরা অফিসে কাজ করে চলে যাচ্ছে, আর আমাদের পেটের ভাত মারা যাচ্ছে। মানে আগে কি অবস্থা ছিল? আগে আপনার এখানে আগে আমাদের 700-800 টাকা করে, আমরা 2-3টা গাড়ি লোড করে 700-800 টাকা করে দিন আমাদের হাজিরা পড়েছে। এখন আমাদের 100 টাকাও ইনকাম হচ্ছে না এখানে কাজ। মানে আমরা এখানে তো কাজ করি কৃষি মান্ডিতে, এখানে কাজ করি হচ্ছে আমরা সরকার ধান কিনে আমরা ধানের কাজ করি। হ্যাঁ, তো 1 মাস যাবত হচ্ছে আমাদের কোনো ধান এখানে আসে না। অফিসার আসে, ঘুরে যায়, আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে না বলে চলে যায়। আমরা 12টা-1টা অবধি থাকি, আবার বাড়িতে চলে যাই। প্রায় দীর্ঘ 1 মাস পর্যন্ত এরকম কোনো কাজ হচ্ছে না আমাদের। কেসাব মানে মাঝখানে একদিন কেসাল করার পরে আমাদের 12 টন ধান হয়েছিল। 12 টন ধান হওয়ার পরে আর কোনো ধান নাই। এদিকে গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা চন্দন দত্ত। অভিযোগ, দালাল চক্রের জন্যই শ্রমিকরা কাজ হারাচ্ছেন। ধূপগুড়িতে কৃষি মান্ডিটা তৈরি করা হয়েছে, সেটা পরিকল্পনাহীনভাবে তৈরি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে কোনো কিছু যদি দপ্তর সেখানে পাঠানো হয়, তাহলে সেখানে যে পণ্য পরিবহনের যে খরচ, সেটা সাধারণ যে সমস্ত কৃষকরা সেখানে পণ্য পরিবহনের যা খরচ পড়ে তার কাছ থেকে উৎপাদিত ফসল বিক্রি করবে, তার পরিমাণ এবং যে খরচ তার প্রায় সমান সমান হয়ে দাঁড়িয়েছে। যার ফলে পরিকল্পনাহীনভাবে সেটা রেগুলেটেড মার্কেট তৈরি করা আছে। কতিপয় তৃণমূল কংগ্রেসের ঠিকাদারদের সুবিধা করার জন্য এই অপরিকল্পিতভাবে সেখানে কৃষি মান্ডি তৈরি করা হয়েছে। এটা প্রথম। দ্বিতীয়ত, সেখানে যে কাজ হারাচ্ছেন, যে বলছেন কৃষকরা, কাজ হারানোটা স্বাভাবিক, কারণ যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছে সেখানে ধান বিক্রয় যে কেন্দ্র, সেখানে ধান যে কেনা হয় সরকারি ধান, সেখানে দেখা যাচ্ছে যে বিগত প্রায় 1 মাসেরও অতিক্রম হয়ে গেল, সেখানে বিক্রয় বন্ধ রয়েছে। বিক্রয় আসলে বন্ধ নয়, বিক্রয় কোনোভাবেই বন্ধ থাকে না। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, এক শ্রেণীর দালালের সাথে সরকারি আধিকারিকদের সাথে যোগ সাজশ রয়েছে এবং সেই দালাল মারফত হচ্ছে ধানটা কেনা হচ্ছে।
যার জন্য সাধারণ যে কৃষকরা সেই জায়গাটা সেটা বঞ্চিত হচ্ছে। যদিও এই প্রসঙ্গে ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিং গোটা বিষয় নিয়ে অন্য যুক্তি খাড়া করেন। প্রথম কথা হলো, শহরকে যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের আরও দূরের জায়গা যেতে হবে। আপনারা সকলে জানেন যে ধূপগুড়ি শহরের এন্ডিং 15 এবং 16 নম্বর ওয়ার্ড ওভারব্রিজের আগবর্তী। এখন যদি আমাদের শহরটাকে যদি এখানেই সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কাজ কখনো ডেভেলপমেন্ট হবে না। আপনারা সকলে জানেন যে 4 লেন বাইপাস ওদিক দিয়েই যান। তো এই শহরের অনেক কিছু ডেভেলপমেন্ট আমাদেরকে বাড়াতে হবে এবং সেই বাড়ানোর জন্য শহরটাকে বৃদ্ধি করতে হবে। মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট নিয়েছেন আপনারা দেখবেন যে ওখানে অনিয়ন হাব হবে, পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে এবং ধীরে ধীরে এই জায়গাগুলো পুরো ফিল আপ হয়ে দেখবে যে শহরটা বাড়বে এবং বাজারটাও বাড়বে। হয়তো সাময়িক এখন কোনো কাজকর্ম হচ্ছে না, কিন্তু আপনারা দেখবেন যে সময়ের সাথে এটা একটা পরিবর্তন হবে এবং ধূপগুড়ি শহর আরও বৃদ্ধি করবে এবং অনেক বড় জায়গা যাবে। কর্মহারা শ্রমিক ও কৃষকরা প্রত্যেকেই চাইছেন দ্রুত হাল ফেরাক প্রশাসন, কর্মসংস্থান বাড়ুক। তবে সমস্ত কিছুই এখন সময়ের অপেক্ষা এবং তারা তাদের যে পুরনো কর্মসংস্থান সেই কর্মসংস্থান ফিরে পাক। তবে সমস্তটাই প্রশাসনিক কর্মকর্তাদের উপরেই রয়েছে বলে কৃষকরা দাবি যেমন করছেন, তেমন এখানকার শ্রমিকরাও দাবি করছেন। এখন দেখার, একদিকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বারের আর্থিক বরাদ্দ, তারপরে এই কৃষক বাজারের ছবিটা কতটা পরিবর্তন হয় সেটাই কিন্তু দেখা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময়।